ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরাই জানে ব্যথা কারে বলে। আসলে গত 12 বছর স্যার অ্যালেক্স ফার্গুসনের পর থেকে যে ব্যথা নিয়ে তারা এদিক ওদিক বাড়ি খায়, সেদিকে আজকে বরং নাই যাই, আমরা বরং গত 20 মাসের বৈচিত্র্য নিয়ে কথা বলা শুরু করি। কেমন ছিল এই 20 মাসের উথাল পাথাল ঝড়? এরিক টেন হ্যাগ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ট্র্যাজেডি, তারপর রুবেন আমরিমের আশা এই ক্লাবে। স্বপ্নের শুরু আমরা এখান থেকেই ধরতে পারি, ট্রানজিশনটা আমরা এখান থেকেই ধরতে পারি। সত্যিকারের ট্রানজিশনের যাত্রাটা আসলে রুবেন আমরিমই শুরু করছিল, এইটা যদি বলতে চাই তাহলে ভুল হবে না। কারণ সে ইউনাইটেড থেকে টক্সিসিটি দূর করে দিছে, কোনা এমবোমো ডরগুকে দিছে রুবেন আমরিম, এনিয়াস এবং গ্লেজার্সের মিলেমিশে এই বাটপাড়ি ফ্যানদের সামনে একদম পরিষ্কার করে দিছে। আমরা রুবেনের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। কিন্তু এখন কি প্রশ্ন হলো, ইউনাইটেড এখন কি চায়? ইউনাইটেডের বর্তমান নিকনেম কি, যেটা নিয়ে সবার মধ্যে একটা ধাঁধা, যে ইউনাইটেডের ডিএনএটা আসলে কি, যেটার কথা সবাই বলে। আপন ইতিহাসের ছায়াতেই কি ইউনাইটেড চোরাবালির মধ্যে ডুবে ডুবে যাচ্ছে? এত সব প্রশ্নের মধ্যেও ইউনাইটেডে যোগ দিলেন ইউনাইটেডের লেজেন্ড মিডফিল্ড মাস্ট্রো মাইকেল ক্যারিক, এবং সাথে সাথেই সব বদলে গেল যেন আবারও। কিন্তু আমরা আবার চলে গেলাম সোলশার যুগে, এমনটা তো হয়েছিল। আমার অন্তত সোলশার কথাই মনে পড়ছে। ট্যাকলস, সেভস, হাই এনার্জি গেম, ট্রানজিশন, এবং সিটিকে হারাইল ইউনাইটেড, এবং সময়ের সেরা দল আর্সেনালের ঘরে ঢুকে পিছিয়ে পড়েও আর্সেনালকে হারাই দিল ইউনাইটেড। ইউনাইটেড এখন টেবিলের 4 নম্বর পজিশনে আছে। তাহলে কি বলা যায় যে ইউনাইটেড ইজ ব্যাক? এক কথায় বলতে গেলে না। যদি 2 কথায় বলতে যাই তাহলে এটা বলার সময়ই হয় না এখনো। গত 20 মাস পর ইউনাইটেডকে নিয়ে যা বলা যায় তা হচ্ছে ইউনাইটেডের ডিএনএ ইজ ব্যাক। ডেফিনেটলি এটা বলা যায়। ব্রেভ, নট বোরিং, ডিরেক্ট কাউন্টার অ্যাটাক, নো হেড ডাউন আন্ডার প্রেশার, কিলিং মেন্টালিটি। খুন করাই হচ্ছে ইউনাইটেডের ডিএনএ, এবং এইটা ফেরত আসছে। এটা ডেফিনেটলি ব্যাক করছে। মার্টিনেজের ওন গোল আর্সেনালে আপনার মনে পড়বে নিশ্চয়ই। কোনার লং রেঞ্জ শট সেদিন লন্ডন রাতের চরিত্র বদলে দিল যেন। It was heroic, it was like rain. এমবোমোর দুর্বল পায়ের গোল, ডরগুর ছুড়ে দেওয়া গোল, গোলা বারুদের মতো। ইউনাইটেড ফ্যানদের শরীরে তারা বোধ করলো একটা আনন্দ। সেই আনন্দের শিহরণ আমরা খুঁজতেছিলাম চাতক পাখির মতো। কিন্তু ইউনাইটেড কি সত্যি ক্যারিকের হাত ধরে ব্যাক করছে, নাকি আবারও এটাও একটা ক্ষণিক স্পার্ক, যেটা আমরা গত 12 বছর দুষ্টু সার্কেলের মতন দেখতেছি? এই প্রশ্ন আপনাদের কাছেই থাকলো। আমরা আপাতত ফুলহাম ম্যাচের দিকেই তাকিয়ে থাকবো কোনার আরেকটা লং রেঞ্জ শটের জন্য।